আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যদিও বাস্তবতার কারণে সকলের সবসময় ভালো থাকা সম্ভব হয় না। জীবনে ভালো মন্দ, উত্থান পতন আসবেই। এগুলোকে ওভারকাম করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো আমি আজকে যে কথাটা বলবো, আপনারা জানেন আগামী 21, 22, 23 জুলাই একটা লং মার্চ, সচিবালয়মুখী একটি লং মার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এটি হবে আমাদের শেষ প্রচেষ্টার একটি অংশ। আসলে শেষ বলতে কোনো কিছু নেই। আমরা যতক্ষণ সাধারণ আমানতকারী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারী আমাদেরকে জিম্মি করে 3 বছর, 2 বছর, 1 বছরের জন্য যে বাধ্যতামূলক আমাদেরকে টাকাটা রাখতে তারা বাধ্য করেছে, আপনারা আরও জানেন যে অনেকেই আমরা প্রথমে খুশি হয়েছিলাম এবং আমার মতো অনেকেই খুশি হয়েছিলেন যে সংসদে যখন মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন হেয়ার কাট থাকবে না। এটি আমাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর ছিল। কিন্তু গত 29শে জুন একটি নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী পরবর্তী প্রজ্ঞাপন না আসা পর্যন্ত মুনাফার পরিমাণ থাকবে 2%, 3%, 4%, 5%। তার মানে বিভিন্ন মেয়াদে বিভিন্ন পরিমাণের উপরে এই 2%, 3%, 4%, 5% এটি বলবৎ থাকবে। তাহলে আমরা এর সারমর্মটা কি জানলাম, কি বুঝলাম? যে হেয়ার কাট ছিল অতীতে, গত 24-25 সালের হেয়ার কাট, সেই হেয়ার কাট এখন হয়েছে আগামী পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। সেটা হতে পারে 1 বছর, সেটা হতে পারে 2 বছর, সেটা হতে পারে 3 বছর। তাহলে আগামী 2-3 বছর এই হেয়ার কাটকে আমরা আমাদের মতো সাধারণ মানুষ যারা ন্যূনতম যে এটা থেকে যে লভ্যাংশটুকু আসে, এটা দিয়ে আমরা আমাদের পারিবারিক, আমাদের দৈনন্দিন বা জীবিকা নির্বাহে আমরা ব্যয় করি। তাহলে আমাদের রুজির উপরে হাত দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো অনেক দয়ালু। আমার কখনো ব্যক্তিগতভাবে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয় নাই, তবে আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনার অনুসারীদের, আপনার অনুগত যারা আছেন, আমি একজন সাধারণ নাগরিক, আমি অতি নগণ্য একজন বোন হিসেবে আপনার কাছে আকুল আবেদন জানাই যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের দিকে আপনার একটু দয়ার দৃষ্টি দেখান, আপনার একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতার হাতের কারণে অনেক সিনিয়র সিটিজেন, অনেক প্রবাসী ভাই বোন একটু নিশ্চিন্ত হব, টেনশন ফ্রি হব। আসলে আপনার মুখের দিক তাকিয়ে অনেকেই আছে, মাথার উপরে আল্লাহ আছে। আর দুনিয়ার বুকে বাংলাদেশে যদি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেউ থেকে থাকে, এখন বর্তমানে জনাব তারেক রহমান আপনি আছেন। আপনি আপনার সজাগ দৃষ্টি দিন, আপনার বিবেক দিয়ে আপনি সঠিক বিচার করুন। আমাদের সাথে অন্যায় যেটা হচ্ছে এটাকে আপনি প্রশ্রয় দিয়েন না।